মেয়ে নিখোঁজ, বাবা থানায় গিয়ে করেন জিডি, এলাকায় চলে খোঁজাখুঁজি। এই পুরো বিষয়টি ছিল পরিকল্পিত। তখনও আয়েশা ছিল নিজের বাড়িতে বস্তাবন্দি অবস্থায়। পটুয়াখালীর রাঙাবালিতে স্কুল ছাত্রী আয়েশা এর চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন হয়েছে। রাঙাবালিতে বাবার নির্দেশে চাচার হাতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা গ্রেফতার হয়েছে বাবা এবং চাচা। এই যে ঘটনাটি, এটি কি কারণে ঘটলো এবং কিভাবে ঘটলো সেটি আমরা জানবো আঞ্জুমান আরা থেকে। আপনাদের সাথে রয়েছি আমি স্নিগ্ধা আখি। জি আঞ্জুমান আরা। ধন্যবাদ আখি এবং ধন্যবাদ আমাদের সুপ্রিয় দর্শক। আজকের ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এবং একই সাথে আমাদের সামাজিক অবক্ষয়ের চিত্র এখানে উঠে এসেছে। আজকের ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাঝনেতা গ্রাম। সেই গ্রামের বাবুল পেদার কন্যা আয়েশা মনি, যার বয়স 11 এবং পঞ্চম শ্রেণীতে পড়ে। 2 তারিখ শুক্রবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবুল পেদা তার মেয়েকে খোঁজাখুঁজি করছিলেন এবং আত্মীয় স্বজন সকলকে ফোন দেওয়ার পরেও যখন পাচ্ছিল না, এলাকাবাসী খুঁজলো, সবাই খোঁজাখুঁজির পরে যখন একেবারেই পাওয়া যাচ্ছে না, তখন সে রাঙ্গাবালী থানায় সাধারণ একটা ডায়েরি করে নিখোঁজে। পরবর্তীতে পুলিশ 2 দিন যাবৎ খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে বাবুল পেদার নিজ বসত বাড়ির রান্নাঘরে তার বস্তাবন্দি উদ্ধার করার পরবর্তীতে সেটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আয়েশা মনির চাচাতো চাচা বাবুল পেদার চাচাতো ভাই রুবেলকে এবং আরো সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ বাড়ির আশপাশে এবং এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের তাদের সন্দেহভাজন যাদেরকে মনে হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এবং এখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুবেল পেদাকে জিজ্ঞাসাবাদের পরেই ঘটনায় ঘটে যায় নতুন মোড়। আচ্ছা, নতুন মোড় বলতে ঘটনায় কি ঘটে? জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুবেল পেদা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যেখানে জানা যায় এই ঘটনাটা পুরোটাই সাজানো এবং এই ঘটনার মূল নায়ক হচ্ছে আয়েশা মনির বাবা। এই যে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে বাবুল পেদা আয়েশার যে বাবা, তার যে চাচাতো ভাইকে গ্রেফতার করা হলো বা জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো, তার তথ্যতেই কি এই ঘটনাটা বেরিয়ে আসলো? জি, তার তথ্যতেই এই ঘটনা বেরিয়ে এসেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই জানা যায় যে আয়েশা মনির বাবা যে আছেন বাবুল পেদা, তার নির্দেশেই রুবেল পেদা আয়েশা মনিকে করে। তার মানে এই যে এটি সম্পূর্ণ বাবুল পেদার একটি সাজানো নাটক। জি, এটা সম্পূর্ণ বাবুল পেদার একটি সাজানো নাটক। কারণ এর পিছনে একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে বাবুল পেদা আয়েশা মনির সমবয়সী এক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক সেটা আয়েশা মনি দেখে ফেলে এবং দেখার পরে এখানে উল্লেখ্য একটি বিষয় আছে, আয়েশা মনির মা একজন সৌদি প্রবাসী। উনি সৌদিতে থাকে দীর্ঘদিন যাবত। তার মানে তো আয়েশা মনি বা মানে তার বাবুল পেদার যে সন্তানরা, তারা তো বাবুল পেদার কাছে থাকে, যেহেতু মানে আয়েশা মনি এবং তার বোন সাথী বাবুল পেদার সাথেই থাকে। আচ্ছা। এবং এই যে রুবেল পেদা তার চাচাতো ভাই, সে মাঝে মাঝেই খাবার খাওয়ার জন্য আয়েশা মনিদের বাসায় আসতো। আচ্ছা, এখানে ঘটনার বিষয়টি ঘটে হচ্ছে এরকম যে বাবুল পেদা আয়েশা মনিরই সমবয়সী একজন মেয়ের সাথে সেটা আয়েশা মনি দেখে ফেলে এবং সে তার মা, সৌদি প্রবাসী মা এবং বোনকে বিষয়টি জানায়। জানানোর পরে স্বাভাবিকভাবেই তাদের ফ্যামিলিতে একটা কহল সৃষ্টি হয় এবং বাবুল পেদা তখন ঘাবড়ে যায়। এলাকাবাসী বিষয়টি জানলে বাবুল পেদার আত্মসম্মান হানি হবে। তখন সে পরিকল্পনা করে আয়েশা মনিকে রাস্তা তার আত্মসম্মান বাঁচাতে হবে। তখন সে রুবেল পেদাকে বিভিন্ন ধরনের লোভ লালসা প্রলোভন দেখায় যে আয়েশা মনিকে সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে। এর এক পর্যায়ে 2 তারিখ শুক্রবার বিকেলবেলা আয়েশা মনিকে প্রথমে এবং তারপর পরে সময়টা ছিল 7 থেকে 8 মিনিট করে তারা সরানোর চেষ্টা করে। তারা এটাতে ব্যর্থ হয় এবং রান্নাঘরের এক কোণে রেখে দিয়ে এই সাজানো নাটক শুরু করে। যখন কোথাও ছিল না তখন রান্নাঘরে রেখে দেয়, রান্নাঘরের এক কোণে রেখে দেয় এবং এটা কেউ জানে না। পরবর্তীতে এই ব্যাপারে এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা বা তদন্তকারী কর্মকর্তার সাথে আপনার কথা হয়েছে কিনা? এই বিষয়ে মামলা হয়েছে 5 তারিখ। মামলা করেছেন হচ্ছে সাথী
মানে তার আয়েশা মনির বড় বোন, সে বাদী হয়ে মামলা করেন এবং রুবেল পেদাকে মূল আসামি করা হয় এবং হুকুমের আসামি বাবুল পেদাকে দুজনকেই গ্রেফতার করে রাঙামালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম আমাদের জানিয়েছেন আসামিদ্বয় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তারা পরিকল্পিতভাবেই করেছে এবং রুবেল পেদা সে স্বীকার করেছে সে আয়েশা মনি আছে। বর্তমানে আসামিরা জেল হাজতে আছেন এবং তদন্তকারী কর্মকর্তারা আরও কিছু আলামত গ্রহণ করার চেষ্টা করছেন এবং বিভিন্ন বিষয়ে তদন্ত করছেন। ধন্যবাদ আঞ্জুমান আরা অনু, ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি খুবই হৃদয় বিদারক, কারণ সন্তানদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তাদের বাবা মা। তো যেহেতু এখানে তার মাও প্রবাসে, সেই ক্ষেত্রে বাবাটাই একমাত্র আশ্রয়স্থল ছিল, সেখানেই ঘটে গেল এরকম একটি ঘটনা। তো আজকে আমাদের কাছে এই ঘটনাটি, রাঙামালির এই ঘটনাটি এ পর্যন্ত ছিল। আগামীতে আবার আমরা হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।